আজ মঙ্গলবার 18ই ফাল্গুন 2026 সালের 2রা মার্চ। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তবে আজ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আমরা পরিলক্ষিত করব। আর এর প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষেও পড়বে, কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ কিন্তু পরিলক্ষিত করা যাবে, দেখা যাবে। আর এর সাথে সাথে আপনাদের বলবো যে দুপুর 2টো থেকে রাত 8টা এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন গৃহের মধ্যে থাকবার। এই সময়ের মধ্যে কোনো খাদ্য খাবার খাবেন না, এ সময় আগুন জ্বালাবেন না, অগ্নি প্রদহন করবেন না। এ সময় আপনারা সিজার, নাইফ, ছুরি, কাঁচি এগুলি ইউজ করা থেকে বিরত থাকুন। কাটাকুটি কোনো কিছু যেন করবেন না। আর চেষ্টা করুন এ সময়টিতে যতটা সম্ভব ঈশ্বরের নাম জপ, ধ্যান, আরাধনা করা যায়। যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার রেমেডি, প্রতিকার, মন্ত্র, যন্ত্রা, তন্ত্রা এগুলি প্রয়োগ করছেন নিজের উপরে, এবং এর সাথে কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন বা এই ধরনের সাউন্ড ভাইব্রেশনের কাজ করছেন, তাহলে আজকের দিনটিতে গ্রহণ চলাকালীন সময় গুরুমন্ত্র বা এই ধরনের জিনিসপত্র আপনারা বেশি বেশি করে জপ করুন। বিগত 10 বছর ধরে জপ করে বা আপনারা প্র্যাকটিস করে যে ফলাফল প্রাপ্তি করেছেন, আজ কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় করতে পারলে সেই 10 বছরের থেকেও অতিরিক্ত আপনারা কিন্তু প্রভাব আপনাদের উপরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। ব্যক্তিত্বের বিকাশ আজ আপনারা ঘটাতে পারেন। আজ হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম যা আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন সেগুলি কিন্তু দৃষ্টিগোচর হবে, যার ফলস্বরূপ অ্যাওয়ার্ড, রিওয়ার্ড প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। তবে হ্যাঁ, নিজের সুখ দুঃখকে সকলের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের সম্মুখীন হতেই পারেন। অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতেই হতে পারে, যার কারণে গৃহের লোকজনদের সঙ্গে যে সময় কাটানোর প্ল্যানিং আপনারা করেছিলেন সেটি কিন্তু ভেস্তে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। আজ আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে ভালো কোনো পরিবর্তনের সম্মুখীন হতেই পারেন, তবে কোনো এক বন্ধুবান্ধবের অনুপস্থিতিতে তাকে আপনারা কিন্তু মিস করতে চলেছেন। অবসরকালীন সময়ে তার সাথে একটু কথাবার্তা বলে নিন। দীর্ঘদিন ধরে কোনো আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করার কথা প্ল্যানিং করছিলেন, তাহলে আজকের দিনটি সেই মর্মে কিন্তু দুর্দান্ত।